ও দয়াল আল্লাহ, আমরা তো নামাজ পড়ি না, আমরা কিভাবে ইসলামের মধ্যে আসব? আমার আল্লাহ কেমন দয়াবান, কেমন মেহেরবান, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, বান্দা এক ওয়াক্ত পড়ে নাই, বান্দা ফজর পড়ে নাই, বান্দার জন্য যোহর রেডি আছে, বান্দা তো যোহরের নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। যোহর চলে যায়, ফেরেশতারা ডাক দিয়ে কয়, দয়াল আল্লাহ ও বান্দা আপনার যোহরের নামাজ পড়ে নাই। আমার আল্লাহ বলে, তো কি হয়েছে? বান্দা তো আসরের নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। বান্দা যখন আসরের নামাজ আদায় করে নাই, ফেরেশতারা বলে, কি আল্লাহ, আপনি তো বললেন আপনার বান্দা আসরের নামাজ আদায় করবে, সে তো আসর পড়ে নাই। আমার আল্লাহ বলে, আসর পড়ে নাই তো কি হয়েছে? বান্দা আমার মাগরিবের মধ্যে মসজিদে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা যখন মাগরিবের সময় মসজিদের মধ্যে হাজির হয় না, ফেরেশতা বলছে, আল্লাহ বান্দা তো মাগরিবও পড়ে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা রে, বান্দা মাগরিব পড়ে নাই তো কি হয়েছে? বান্দা তো এশার সময় মসজিদে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা এশাও পড়ে নাই, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আল্লাহ নারাজ হয় নাই। আল্লাহ বলতেছে, বান্দা আজকে পড়ে নাই, কালকে পড়বে, এই মাস পড়ে নাই, আগামী মাসে পড়বে, এই বছর পড়ে নাই, আগামী বছর পড়বে। বান্দা যখন আমি আল্লাহর দরবারে তওবাতুন নসুহা তওবা করবে রে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা যুবক আছেন, মানে আমার বয়সী যারা আছেন, আমরা নামাজ পড়তে চাই না, বিভিন্ন অজুহাত দেখাই। কারণ এই মুহূর্তে যদি আমরা অজুহাত দেখাই, আপনি যখন বয়স আপনার যখন 40-50 আপ হয়ে যাবে, তখন দেখবেন আপনার স্মরণ শক্তি ঠিক থাকবে না। আপনি 2 রাকাত নামাজ পড়ছেন নাকি 4 রাকাত পড়ছেন, আপনার খবর থাকবে না। এমন একটা সময় আসবে, হয়তো আমরা এখন বুঝতেছি না, আমার কাকারা, বাবারা, দাদারা যারা আছেন তারা এখন বুঝতেছে। এখন আমরা যদি এই বয়সে যদি নামাজ আদায় না করি, কখন নামাজ পড়ব? কোন সময় আমরা নামাজ পড়ব? কারণ সময় তো চলে যাচ্ছে, সময় আমাদের পার হয়ে যাচ্ছে, সময় কারোর জন্য বসে থাকে না। এই জন্য এখন যেই সময় আছে, এই সময়ের ইবাদতটা আমার আল্লাহর দরবারে কবুল হয় বেশি। সুবহানাল্লাহ। কারণ জ্ঞান শক্তি থাকে বেশি। আল্লাহ জানে বান্দা খারাপ কাজ করবে, বান্দা বানাইছি আল্লাহ, আল্লাহ বলে বান্দা তো বানাইছি, বান্দা খারাপ কাজ করবে, আমি আল্লাহর দরবারে মাফ চাইবে। তো আমরা খারাপ কাজে যদি করি, তো আল্লাহর দরবারে মাফও চাই না, তো আমাদের গুনাহ তো লিখতেছে, গুনাহ তো ফেরেশতাদের কাজ তো লিখা, ফেরেশতারা গুনাহ লিখতেছে প্রতিনিয়ত। এখন আপনি আমি যদি, যেরকম আপনি গুনাহ করছেন, নামাজ পড়ছেন, আল্লাহ নামাজের খাতিরে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নামাজে যদি না পড়ে, প্রতিনিয়ত গুনাহ করতেছি, এই গুনাহ তো মা বাবা যদি দেখে, আপনাকে সন্তান স্বীকার করবে না। আপনি বাবা হইছেন, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখে, আপনাকে বাবা স্বীকার করবে না। আমরা এমনও গুনাহ করে থাকি। এই জন্য গুনার কথা স্মরণ করে আমরা আল্লাহ পাকের দরবারে তওবা করার দরকার আছে কি নাই?